আমাকে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা ভালো করে জেনে নিন, ভালো করে কমেন্ট বক্সে ইয়ে করুন। আমি প্রোগ্রাম শুরু করলে আমি কিন্তু থামবো না, কারণ কারণ আজকে কিন্তু ভেরি স্পেশাল একটা জিনিস। আমি আমার জীবনে এটা হচ্ছে সিগনেচার। হ্যাঁ লাগাও, আমার তো রেডি। কথা মরি দাও। ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটসের উপরে বাদাম, শুকনো বাদাম, শুকনো খেজুর, শুকনো কিশমিশ, তারপরে এমনি মিক্স ফ্রুটসের ভিতরে পমিগ্রেন, তারপরে অ্যাপেল, আর কি থাকবে আনারস, আর এটা থাকবে 2 টেবিল স্পুন আমি বাটার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ তো আমার দর্শক? ফাইন, কারণ পুরো হান্ডিটা আমার সামনে। আচ্ছা, আমি এর মধ্যে আপনাকে এটা রোস্ট হোক, তার মধ্যে আমি আপনাকে একটু দেখাই। আমি একটা যে পোলাওতে যে পানি দিয়ে রান্না করবো, এই পানিটার নাম হচ্ছে আখনি পানি। আখনি পানি, আখনির ভিতরে আমি একটি বুকে গান্ডি তৈরি করেছি, যেটার একটা পোটলার ভিতরে সমস্ত গরম মশলা আছে, আর কি আছে পেঁয়াজ, আর এটা কি আখনি পানি। আখনি পানির ভিতরটা আমি করেছি। আমি যে গোস্তাবা বানাবো, ওই গোস্তাবার মাংসটা হাড্ডির থেকে ছাড়াই যাবে, হাড্ডিটা ইউজ করেছি এই পানির জন্য। এই পানি দিয়ে আমি পোলাওটা রান্নবো আর হাইড্রা ফেলে দেবো। এইটা হচ্ছে আমার ট্রিক্স, আমার ফিউশন। প্রথমে আমি সামান্য তেল নিয়ে নেবো, কারণ বাটার ইউজ করবো তো। এই তেল, হ্যাঁ, তেলটা যাতে বাটারটা বার্ন না হয়ে যায়। এখানে আমি কি করব, 2টা সবুজ ইলাচি, 1টা সাদা ইলাচি, 3টা লবঙ্গ, 1টি তেজপাতা, একটু 5-6টা গোলমরিচ, এই 5-6টা কাবাব চিনি, 1টা এক্সট্রা রাইস, একটুখানি দারুচিনি। দ্যাটস ইট। খুব অল্প খরচে বা টেকনিক্যালি রান্না করলে অনেক মজাদার। আর অবাক হবেন আপনারা ঘরে বসে এই পোলাওটা আপনার বিশেষ বিশেষ অতিথির জন্য খাওয়াবেন, এবং তারা খেয়ে এই পোলাওটা তারা অবাক হয়ে যাবে যে ভাই এত সুন্দর পোলাওটা কিভাবে করবে। এখানে সাদা পানি ব্যবহার করবো না, এই আমার আখনি পানি ব্যবহার করবো। তো এই যে আমি এটা নাড়াচাড়া করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে না, মনে রাখবেন কাশ্মীরি পোলাওতে পেঁয়াজের বেরেস্তা না, পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে ওইটুকু নাড়াচাড়া করে উঠে যাবে। আমি এখন 2 চামচ বাটার দিয়ে দেবো। রসুন, এই রসুনটা নাড়াচাড়া করে দিলাম। বাট আখনিটা কি এই চলে গেল। এর ভিতরে আমি এখন চালটা ভালো করে ভুনে নেবো। কোনো ফ্রুটস ইউজ করবো না। গ্রেটার দাও, গ্রেটার, ওই গ্রেটার দাও। এখন গুণা হয়নি, এখন ভুলবে। এটা তো চালের ভিতরে চাল গার্নিশ। আমি এই চালটা ব্ল্যাক বানাবো, ব্ল্যাক।
কুরমা খেজুর, কিন্তু ওই কুরমা খেজুরটা ড্রাই। এই ডান, এটা রাইসের গার্নিশ। কারণ আমি কিন্তু পেঁয়াজের ব্রেস্টটা ইউজ করবো না। ওকে, নাও আমি এখন স্টোক ওয়াটার দেবো। এই কাপের 2 কাপ পানি ছিল, আমি 4 কাপ পানি দেবো। 2 কাপ চাল ছিল, 4 কাপ পানি দেবো। এই যে আমার পানি। এইটার 2টা, মানে 1 কেজি চালে 2 কেজি পানি, ঠিক আছে? এই চলে গেল। এখন আমি কি করব? এখন আমি লবণ ইউজ করব। লবণ হচ্ছে সমান সমান 1 চামচ 2 চামচ, দেখে নি লবণ কতটুকু, সল্ট টু টেস্ট। আল্লাহর মতো কোয়া বের করতে পারেন না। এই দেখেন শিরা, আর এই শিরার বাম পাশের শিরায় ডান পাশ দিয়ে আমি পোষ দেবো, আর ডান পাশের শিরার বাম পাশ দিয়ে পোষ দিয়ে এই বের করবো। এই দেখেন, এই দিলাম আমি, হাড্ডিগুলো আর বুড়িকান্ডিগুলো তুলে নিলাম, দিয়ে আমি স্টোকে পানিটা রাখলাম। ওখানে আমি আলু রান্না করবো। এবার আমি একদম স্লো করে দেবো, এটা খুব স্লো কুক হয়ে যাবে। এখন আমি আর একটু লবণ টেস্ট করবো, চালটা ফুটে গেছে। মিল্ক পাউডার, এক টেবিল স্পুন। এটারে আরো সাদা রাখার জন্য আপেল দেবো। আপেলটা ছিলে রেখেছিলাম। আপেল ছিলে আমি লেবুর পানি টুকু রেখেছিলাম। ওকে, আর আনারস ভালো করে খামির হবে, ছেড়ে দিলাম। একটুখানি পানি বাড়াই দিতে হবে, তারপরে ডুবে থাকতে হবে। হ্যাঁ, বয়েল হবে, ওখান থেকে জুস বেরোবে। এ তো সাংঘাতিক জিনিস। বারবার করে পানিতে হাত ভিজে নিন, তাহলে ইয়ে লাগবে না খেতে আপনার কাছে। আদা দেবো 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর হচ্ছে রসুন দেবো 1 চা চামচের হাফ, ঠিক আছে? এখানে কি দেবো? আর এখানে আমি একটা বাট্টা দেবো, সেই বাট্টা হচ্ছে পোস্ত আছে, পোস্ত দানা, বাদাম আর কিশমিশ। এখানে পেস্তা বাদাম আছে, পেস্তাশিও বলে, যেটা বলে পেস্তা বাদাম, আর ইংলিশে বলে পেস্তাশিও, আলমন্ড নাট এবং কাজু নাট। এটা আমি দেবো। এটা 1 বাটি আছে, 50 গ্রাম 150 গ্রাম এখানে দিয়ে দেবো আমি। ড্রাই খোরমা দেওয়া হয়েছে। কি হলো? গোস্ত কিমা করা হয়েছে, জাস্ট লবণ এবং গোলমরিচ দিয়ে মাখায় বল করে ছেড়ে দিচ্ছি আমি। আর ওয়াজওয়ান গোস্তাবার যে কিমা, ওই কিমা হয়ে যাওয়ার পরে শুধু লবণ আর গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, আর কিচ্ছু যাবে না কিন্তু। আর আকরি পানির তো যখন করা হয়েছে তখন তো বুকে ঘান্ডির ভিতরে গরম মশলা তো আসেই, ওটা দেওয়া হয়েছে। এই দেখেন অবস্থা।
এই যে এই কনসিস্টেন্সিতে রাখতে হবে বেসন। ওয়াজওয়ান এই দেখেন এটা আরো বিট করা লাগে। আনারস আছে, ইয়ে আছে, এখানে এখানে বাটি বানাই নিতে হবে। এই যে দই দিয়ে দিলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অরেঞ্জ জেস্ট। ওকে, এই থাকলো। দিস ইজ কাশ্মীরি পোলাও উইথ ওয়াজওয়ান গোস্তাবা।